আমি তোর আগেই কইছিলাম তুই প্রবাসে থাকস, প্রবাসে ইনকাম কর, তোর পরিবারকে চলা। কিন্তু কেন তুই পক্ষ বিপক্ষ নিয়ে তুই কথা বলি, তুই বিপদে পড়বি? এই যে আল জাজিরার সাংবাদিক নাম হইছে জুলকার নাইম, উনি ওনার বিরুদ্ধে অভিযোগ করছে সৌদি আরব এম্বাসির ভিতরে। এখন উনি এই বিষয় নিয়ে কি বলে, আগে তার কথাগুলো শোনেন। সৌদি আরবের আল জিনজিরার সাংবাদিক জুলকার নাইম আমাকে গত 2 দিন থেকে হুমকি দিতেছে, আমাকে গুম করে ফেলাইবো এমন কিছু বলছে। আমি এটা মনে করছি যে হয়তো সে ফোনের মাধ্যমেই এইসব বলে। সো আজকে কিছুক্ষণ আগে আবার উপরে আক্রমণ হয়। সো সে 18 জন লোক পাঠাইছে আমারে গুম করার জন্য, আমারে গুম করে ফেলাইবো। আজকের মতো আমি বেঁচে গেছি, এটা সত্যি, আজকের মতো আমি বেঁচে গেছি, আবার জীবন এখনো আছে। সো আবার প্রত্যেকটা জায়গায় তার আঘাত কইরা গেছে। তো শুনছেন প্রিয় দর্শক, এর কথাগুলো সকলকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি একটা কথা বলি, আমরা সৌদি আরবে আসছি, আমরা রাজনীতি বিষয় নিয়ে কথা বলাটা আমাদের উচিত না। তো যেটা সত্য সেটাই আমরা প্রকাশ করব। তোর কেন তুই আমলিকের পুরাপুরি পক্ষ নিয়ে তুই একজন মানুষকে এরকম ভাবে ঠেট করার? আজকে যখন তোর কোনো কিছু হয়, তোর দল, তোর আমলিক আসে তোরে বাঁচাইবো? হ্যাঁ আগের বাচ্চা, তুই যে উল্টাপাল্টা কথা বলস, তুই যে উসমান হাদির কথা যে বলছস, উসমান হাদি একটা সাহসী পোলা। এরকম সাহস যদি থাকে তুই দেশে যায় রাজনীতি করে দেখা। তুই সৌদি আরবে এসে বকবক করলে কোনো লাভ আছে? এখন কি এরা বলো যে আমার পরিবারের নিরাপত্তা চাই, আমি সৌদি আরবে থেকে আমার নিরাপত্তা কোথায়? তোর নিরাপত্তা তোর আমলিক বাবা করে বলোই, তোর আমলিক বাবারা তোর নিরাপত্তা দেখ। কুলাঙ্কারের বাচ্চা, একজন মানুষ মৃত্যু সজ্জায় আছে, তাকে নিয়ে তুই উল্টাপাল্টা ভিডিও করস, তাকে তুই প্রতিনিয়ত তাকে ট্রল করে নিয়ে তুই ভিডিও করস। এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা সকলেই জানাইছি এবং আমিও জানাইছি। এখন ঠেলাটা সামলাবি, আর যারা ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে দিবেন। জুলকার নাইম যে আল জাজিরার সাংবাদিক, উনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এরকম উদ্যোগ প্রত্যেকটা, যারা প্রবাসে থেকে মানুষকে ঠেট করব, যারা প্রবাসে থাকি পক্ষ বিপক্ষ কথা বল, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হোক।